ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থার মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন এসএফজে। ভোটের পর জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী জামায়াত, ভারতের সাথে গোপন বৈঠকের তথ্য ফাঁস, যা জানালেন জামায়াতের আমির। দল থেকে বহিষ্কারের পর খালেদা জিয়াকে জড়িয়ে রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। দুবাই থেকে হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা, চাঞ্চল্যকর তথ্য। এবার নিজেই দেশে ফিরতে চান শেখ হাসিনা, জানালো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একের পর এক চমক। ইনকিলাব মঞ্চের প্রখর মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সিক্স ফর জাস্টিস। হাদির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানানোর পর এসএফজের তরফ থেকে এই ঘোষণা এলো। এসএফজের জেনারেল কাউন্সিল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ৫৫ লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যে। এসএফজের ভাষ্য অনুযায়ী এসব তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেফতার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে। বিবৃতিতে সংগঠনটির দাবি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থার জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির প্রধান তথা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি দলগুলো একসাথে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাব। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির তথা সভাপতি শফিকুর রহমান এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, দুর্নীতি বিরোধী কর্মসূচি জাতীয় সরকারের জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা যে দল সবচেয়ে বেশি আসন পাবে। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায় তবে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কিনা সে সিদ্ধান্ত দল নেবে। শফিকুর রহমান বলেন, ক্ষমতা হারানোর পর হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ভারত দীর্ঘদিন হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছিল। নতুন দিল্লি যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তখন শফিকুর রহমান জানান, তিনি এই বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন। শফিকুর রহমান আরও বলেন, আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ভারত সরকারের একটি সূত্র জানায় তারা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে, বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। দলের বিরুদ্ধে নির্বাচন করা নিয়ে রুমিন ফারহানা বলেন, এই আপোষহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছেন। বিদ্রোহী প্রার্থী হওয়াটা এক ধরনের আপোষহীনতার বহিঃপ্রকাশ। জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়া এই সাহস তিনি তার নেত্রীর কাছ থেকেই শিখেছেন। তিনি বলেন, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকেই। যার আদর্শে তিনি রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন, তার প্রয়াণের দিনেই নিজের বহিষ্কারকে তিনি নিছক কাকতালীয় বলে মনে করেন না। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও নিজের দল থেকে বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ হিসেবে দেখছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনে এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। বহিষ্কার সত্ত্বেও তিনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন। খালেদা জিয়াকে একজন আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তিনি তার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছেন। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছেন এবং সে আদর্শ মেনেই তিনি পথ চলেছেন বলে জানান তিনি। লাইভে এসে এবার সব তথ্য ফাঁস করে দিলেন ফয়সাল করিম মাসুদ। হাদি হত্যাকাণ্ডে নিজের নাম জড়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, এই পুরো ঘটনাই একটি মিথ্যা ও পরিকল্পিত চক্রান্ত। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। লাইভ ভিডিওতে নিজেকে পরিচয় দিয়ে ফয়সাল করিম মাসুদ বলেন, হাদি হত্যাকাণ্ডে তাকে যেভাবে জড়ানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। তার দাবি, এই চক্রান্তের কারণেই তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তিনি জানান, তার আগে থেকেই দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং নানা ঝুঁকি ও কষ্টের মধ্য দিয়ে তিনি দেশ ত্যাগ করেন। ফয়সাল করিম মাসুদের অভিযোগ, এই মামলায় তার পরিবারের সদস্যদেরও মিথ্যাভাবে জড়ানো হয়েছে। লাইভ বক্তব্যে ফয়সাল করিম মাসুদ আরও দাবি করেন, হাদি আদতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি তাকে জামায়াতের প্রোডাক্ট হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ অনুযায়ী হাদির পূর্বের রাজনৈতিক যোগাযোগ ও সংগঠনগত সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ডের পেছনে জামায়াত সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর হাত থাকতে পারে। ফয়সাল করিম মাসুদের ভাষায়, তাকে ও তার পরিবারকে ঘটনায় জড়িয়ে দেওয়া হয়েছে মূল ঘটনা আড়াল করতে। তবে তিনি জোর দিয়ে বলেন, এসবই তার ব্যক্তিগত দাবি এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্তকারী সংস্থার। তার ভাষায়, পরিবারের কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, অথচ তাদের বিরুদ্ধে হয়রানি, চাপ এবং অত্যাচার চালানো হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদও জানান তিনি। লাইভ বক্তব্যে তিনি স্বীকার করেন, হাদির সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ ছিল এবং তিনি একাধিকবার হাদির অফিসে গিয়েছিলেন। তার ব্যাখ্যায়, তিনি দীর্ঘ প্রায় 10 বছর ধরে ব্যবসা করছেন এবং একটি আইটি ফার্ম পরিচালনা করেন। এই ব্যবসার সূত্রেই অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কিছু কাজ নিয়ে আলোচনা করতে তিনি হাদির সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন, এই কাজের জন্য অগ্রিম হিসেবে তিনি হাদিকে 5 লাখ টাকা দিয়েছিলেন। এছাড়া হাদির বিভিন্ন কর্মসূচিতে ডোনার হিসেবে থাকতে বলা হলে তিনি সেখানে আর্থিক সহযোগিতা করেন। সর্বশেষ শুক্রবারে একটি কর্মসূচির জন্য তিনি 10,000 টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন। তবে ফয়সাল করিম মাসুদের স্পষ্ট দাবি, হত্যাকাণ্ডের সময় তিনি কোনো মোটরসাইকেলে ছিলেন না এবং যে মোটরসাইকেলের চালকের কথা বলা হচ্ছে তিনি তার কোনো আত্মীয় নন। তার বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাসানো হয়েছে। ব্যাংক লেনদেন নিয়ে ওঠা প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, তার নামে থাকা সব অর্থ বৈধভাবে উপার্জিত। তিনি দাবি করেন, এই বছরও তিনি প্রায় 9 লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন এবং প্রতি বছর নিয়মিতভাবে সরকারকে ট্যাক্স দিয়ে আসছেন। এই সংক্রান্ত সব হিসাবপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান।